নমস্কার বন্ধুরা, আমি মিতা তোমাদের সকলকে স্বাগত জানাই গুলটুস রান্নাঘরে। বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে হাজির হয়েছি, যাতে কিন্তু রয়েছে কিছু নতুন টিপস অ্যান্ড ট্রিক, যেগুলো তোমাদের সংসারের কঠিন কাজগুলো করে দেবে খুবই সহজ। তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। আর যারা চ্যানেলে কিন্তু নতুন তারা কিন্তু একদমই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আসো দেখে নেওয়া যাক আজকের টিপসগুলো কি আছে। অসুবিধা দেখবে তখনই হয় আমরা যখন বারবার বাসন ধুয়ে থাকি আর বাসনটা জল ঝরে যাওয়ার জন্য সিঙ্কের পাশে কিচেন সারফেসের উপরে বাসনটা আমরা শুকানোর জন্য রেখে দিই। বাসনের সম্পূর্ণ জলটা কিন্তু কিচেন সারফেসের ওপরে পড়ে আর কিচেন সারফেসটা একদমই ভিজে যায়, যেটাকে মোছার জন্য আর শুকনো করে নেওয়ার জন্য আমরা ব্যবহার করে থাকি এরকম ধরনের কিচেন টাওয়েল। পুরো দিনে কিন্তু আমরা সকাল থেকে রাত্রির অবধি কতবার না বাসন ধুয়ে থাকি, আর যতবারই বাসন ধোয়া হয় ততবারই কিচেন সারফেসটা বারবার জলেতে ভিজে যায়। আর এই এরকম ধরনের কিচেন টাওয়াল দিয়ে মোছার কারণে দেখবে কিচেন টাওয়ালটা বারবার ভিজে যায়, আর বারবার ভেজার কারণে কিচেন টাওয়াল থেকে আসে ব্যাড স্মেল। তা সেই ক্ষেত্রে যদি এরকম ধরনের ফুড কন্টেনার, যেটা আমাদের বাড়িতে খালি পড়ে থাকে, ইউজেই লাগে না, এরকম ধরনের ফুড কন্টেনারটা সাইডে করে দেবো আর এই ঢাকনাটা ব্যবহার করব এইভাবে জল টেনে সিঙে ফেলে দেওয়ার জন্য। কিচেন সারফেসের জলটা পুরো টেনে এইভাবে ফেলে দিয়ে দেখবে কিচেন সারফেসটা শুকিয়ে যাচ্ছে। আর এতে কিন্তু কিচেন টাওয়ালটা আর ইউজ হয় না, আর যার জন্য কিচেন টাওয়ালটা কিন্তু বারবার না ভেজার কারণে কিচেন টাওয়াল থেকে স্মেলটাও কিন্তু আসবে না। আশা করছি টিপসটা তোমাদের কাজে লাগে। অনেকের ক্ষেত্রে দেখবে ঘাড়ের এই জায়গাটা কালো আর দেখতে একদম বাজে লাগে, তার কারণ হলো এখানে ময়লা জমে থাকে, যেটা কিন্তু সাবান জল দিয়ে পরিষ্কার হয় না। তা বাড়িতে দেশি জুগারে কিভাবে একদমই পরিষ্কার চকচকে ফর্সা করে নেওয়া যায়, আসো দেখে নেওয়া যায়। তার জন্য আমি এখানে ব্যবহার করছি এরকম ধরনের সাদা কোলগেট। অন্য কোনো কোলগেট হলে কিন্তু চলবে না, সাদাই কোলগেট চাই। আর চাই 2 টাকার দামে এরকম ধরনের কফি পাউডার, তবে সম্পূর্ণ কফিটা চাই না, এর থেকে সামান্য একটু কফি দেখো আমি এখানে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো 4 থেকে 5 ফোঁটা জল। তোমাদের এর থেকে বেশি যদি লাগে বেশি দিয়ে নিও। যাদের কিন্তু ড্রাই স্কিন তাদের আর অন্য কিছু লাগবে না, আর যাদের কিন্তু অয়েলি স্কিন তারা কিন্তু জলের জায়গায় একটু দুধ, কাঁচা দুধ দিয়ে নিও। তো তারপরে এবার 5 থেকে 7 মিনিট ভালো করে মাসাজ করে নেব। তো আমি আসো প্রথমে মাসাজ করে নিই। মাসাজটা করে নেওয়ার পরে দেখো আমি এখানে একটা টাওয়াল ভিজিয়ে নিয়েছি। এবার ভিজে টাওয়ালটা দিয়ে মুছে নেওয়া ভালো করে। মুছে নেওয়ার পরে দেখো কতখানি পরিষ্কার হয়েছে। এইভাবে কিন্তু বাড়িতে খুব সহজেই কিন্তু পরিষ্কার করে নেওয়া যায়। সপ্তাহে 2 দিন করে যদি পরিষ্কার করে না, তাহলে দেখবে কিন্তু আগের থেকে অনেক রেজাল্টটা কিন্তু ভালো পাচ্ছে। এইরকম ধরনের অনেক দিনেকার পুরাতন নোংরা শঙ্খ কিভাবে পরিষ্কার করে চকচকে ঝকঝকে করে নেওয়া যায়, আসো দেখে নেওয়া যায়। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা ছোট্ট বাটি। বাটিতে দিয়ে নিচ্ছি এরকম ধরনের সাদা কোলগেট। সাদাই কোলগেট চাই, এই জায়গায় কিন্তু অন্য কোনো কালারের কোলগেট হলে চলবে না। এতে দিয়ে দিচ্ছি একটু নুন। নুনটা আমার একটু কম হয়ে গিয়েছে, তার জন্য আবার একটু নুন দিয়ে নিচ্ছি। দিয়ে নেবো একটু জল, তবে বেশি জল এখানে লাগবে না, একটুই জল লাগবে দুটাকে মিক্স করার জন্য। নিয়ে নিয়েছি এরকম ধরনের ভালো একটা ব্রাশ। এবার ভালো করে নুন আর কোলগেটটা মিক্স করে নেবো। নেয়ার পরে শাক দুটোতে মাখিয়ে নেবো। শাক দুটোতে ভালো করে মাখিয়ে কম করে 5 থেকে 10 মিনিট ছেড়ে দেবো। 5 থেকে 10 মিনিট রাখার পরে এবারে এই ব্রাশ দিয়েই কিন্তু শাক দুটোকে ভালোভাবে ঘষে মেজে নেবো। মেজে নিয়ে আমি নিয়ে নিয়েছি এখানে প্লেন জল। এবারে তোমাদেরকে এই প্লেন জলে শাক দুটো ধুয়ে দেখাচ্ছি কতখানি কিন্তু পরিষ্কার হয়েছে। দেখো কতখানি কিন্তু পরিষ্কার হয়েছে, শাক দুটো কিন্তু একদমই চকচক আর ঝকঝক করছে। বাড়িতে এটা যদি তোমরা যদি করে দেখো, তাহলে দেখবে এই টিপসটা কিন্তু কতখানি কার্যকারী আর কত পরিষ্কার করে ফেলা যায় একদমই নিমিষের মধ্যে। আশা করছি টিপসটা তোমাদেরকে ভালো লাগবে। এখানে নিয়ে নিয়েছি আমি একখানা ইডলির বাসন। এই বাসনে ইডলি স্টিম করে আমি ইডলি বানিয়ে থাকি। এইরকম ধরনের যে বাসনে দেখবে জল গরম করা হয়, সেই বাসনে দেখবে জলের কস পড়ার কারণে বাসনটা এইভাবে কালো হয়ে যায়। তো যেটা পরিষ্কার করতে কিন্তু বেশ অনেকখানি সময় লাগে, আর মাজলে আর ঘষলেও দেখবে কিন্তু ঠিক মতন পরিষ্কার হয় না। তো কীভাবে নিমিষের মধ্যে আর কম সময় আর ইজিলি কীভাবে পরিষ্কার করে নেওয়া যায়,
তারই হ্যাক নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। এর জন্য আমি এতে দিয়ে নেবো একটু নুন, আর দিয়ে নেবো যে কোনো ধরনের কোল্ড ড্রিঙ্কস এখানে কিন্তু চলবে, 1 ঢাকনা কোল্ড ড্রিঙ্কস। এবার এরকম ধরনের আধখানা লেবু নেবো, যেটার রস নিগড়ে নেওয়া হয়েছে। এই লেবু দিয়ে কোল্ড ড্রিঙ্কস আর নুনের এই মিশ্রণটা দিয়ে বাসনটায় ভালো করে লাগিয়ে 5 থেকে 10 মিনিট ছেড়ে দেবো। 5 থেকে 10 মিনিট রেখে দেওয়ার পরে এই লেবু দিয়েই আবার বাসনটা ভালো করে রগড়ানো শুরু করলে কিন্তু দেখবে খুব সহজে এই কালো কষের নোংরাটা বের হওয়া শুরু হয়ে গিয়েছে। এবার স্কচ ব্রাইটে সাবান লাগিয়ে বাসনটা মেজে নিয়ে জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সহজে আর কত ইজিলি কিন্তু বাসনটা পরিষ্কার হয়ে যায়। তো এবার জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতখানি কিন্তু বাসনটা পরিষ্কার হয়ে গিয়েছে। তো এটা যদি তোমরা বাড়িতে যদি এই টিপসটা যদি ইউজ করো, তাহলে কিন্তু বুঝতে পারবে কতখানি রেজাল্ট ভালো এই টিপসগুলো। বাড়িতে না করলে বন্ধুরা কী করে তোমরা বুঝবে এগুলো কার্যকরী কি কার্যকরী নয়? তোমাদেরকে এর মধ্যে কোন টিপসটা ভালো লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও।